मुस्लिमा। अल्लाहुम्मा फसल्लि व सल्लिम अलैहि व अला आलिहि व अस्हाबी व बारिक अला अज़वाजिहि व ज़ुर्रिय्यतिहि व अहलि बैतिहि व उलमाए उम्मतिहि व फ़ुक़हाए मिल्लतिहि व नुजबाए तरीक़तिहि अजमईन। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नून वल क़लम वमा यस्तुरून। मा अंत बिनिअमति रब्बिक बिमजनून व इन्न लक लअज्रन गैर ममनून व इन्नक लअला खुलुक़िन अज़ीम। सदक़ल्लाहु मौलानल अज़ीम। व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नी बुइस्तु मुअल्लिमा लिउतम्मिम मकारिमल अख़लाक़ व फ़ी रवायतिन लिइत्मामि मकारिमिल अख़लाक़ औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। ऐ आशिक़ रब्बुल उला, बेशक तू महबूब खुदा, बरतो दरूद सद हजार, बरतो सलाम बेशुमार। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ हिसालिही सल्लो अलैहि व आलिही। ऐ शमअ जमअ मुरसला, ऐ सदर बदर मुक़बला, नायद सनायद दर हिसार, बरतो दरूद बेशुमार। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ हिसालिही सल्लो अलैहि व आलिही। मुज़म्मिली मुद्दस्सिरी अज़ मुरसला बाला तेरी, नाज़ल शवद अज़ किरदगार, बरतो दरूद बेशुमार। बलगल उला कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ हिसालिही सल्लो अलैहि व आलिही। यादों में तेरी सबको बुला दो, कोई न मुझको याद रहे। ला इलाहा ज़ुर मोहब्बत, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तुझ पे सब गरबार लुटा दूं,
खाने दिल आबाद रहे। ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। बंदरनगरी चट्टलार ऐतिह्यबाही बांसखाली उपजेलाधीन मिनसिरितला दावतुल हक फाउंडेशনের उद्योगे आयोजित 14তম इस्लामी महासम्मेलনের समापनी अधिवेशনের अत्यंत श्रद्धाभाजन सभापति दीगर काबिल सद एहतराम ग्रामी कदर हजरात उलमाए कराम बरादरान इस्लाम सामिईन अज़ाम महान रब्बुल आलमीनेर दरबारे वनादि वनंत अपरंत शुक्र आदाय करी जिनि महियान बलियान दयाबान मेहरबान আমাকে আপনাকে দয়া করে মেহেরবানি করে দ্বীনি মাহফিল কোরআনে মজলিস ইমানি জলসা দাওয়াতি প্রোগ্রামে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সকলে মাহবুদের দরবারে মওলাই পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জানাই চিৎকার কণ্ঠ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি যেই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবার জন্য বসছি ঠিক এই মুহূর্তে ফলস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলি হায়নাদার বাহিনী তেল আবিবের পক্ষ থেকে মুহুর মুহুর টনকে টন বোমা নিক্ষেপ করে ফলস্তিন আর লেবনানের মা বোন আর ছোট্ট শিশুদেরকে দৈনিক শহীদ করে দেওয়া হচ্ছে। ঠিক কিনা বড় করে বলেন? তাহলে এই কথা প্রতীয়মান হয় যে পৃথিবীর বর্তমান গোটা পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র সন্ত্রাসের নাম হইল নেতানিয়াহু বিনিয়ামিন ইসরায়েলি সরকার। এই হইল গোটা পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাস। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু মুসলমানদের জন্য বড় সুসংবাদের বিষয় হইল প্রায় 20 দিন আগের থেকে যেই সিরিয়ার জমিনে 90,000-এর ঊর্ধ্বে মসজিদের আজান বন্ধ ছিল প্রায় 9 বছর যাবত, সেই সিরিয়ার জমিনে আল্লাহর মেহেরবানিতে 90,000 মসজিদে একসাথে দৈনিক 5 বার আবারও আজান একামত জামে মসজিদে জুমা চালু হয়ে গেছে। ও মুসলমানেরা, এই বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানদের কিছু দালালেরা আমাদের বাংলাদেশে গত পিসিস সরকারের আমলে প্রায় 16 বছর যাবত মুসলমানদের ঈমান বিনষ্ট করবার জন্য এই বাংলার মাটিতে কাজ করে গেছেন। সেই সূত্রপাতে গত নভেম্বর মাসের 27 তারিখ আদালত চত্বরে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যে কুপিয়ে হত্যা করেছে সেই জঙ্গি সংগঠনের নাম হইল ইসকন। জোরে বলেন কথা ঠিক কিনা? ইসকন আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে জঙ্গি সংগঠন হওয়ার কারণে। ঠিক কিনা বড় করে বলেন? স্পষ্ট আকারে আমরা বলে দিতে চাই, বাংলার 16 কোটি মুসলমান ধৈর্য, সভ্যতা, ভদ্রতা, নম্রতা বজায় রেখেছেন। সেই কারণে
ইসকনের প্রত্যেকজন সদস্যদেরকে দরে দরে আমরা কুপিয়ে হত্যা করে সাইফুল ইসলামের বদলা নিয়ে নাই। স্পষ্ট আকারে বলে দিচ্ছি, ভারত সহ ব্রিটিশ সরকার যে ভারতে বসে ভারতের র হয়ে বাংলার মুসলমানদেরকে ঈমান হারা করবার জন্য যে ইসকনের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, সামনে যদি এইরকম আরেকটা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যায়, বাংলার মুসলমানের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। ইসকনকে উপরিয়ে ডাইরেক্ট ভারতের দিল্লিতে পৌঁছিয়ে দেওয়া হবে। কারা কারা প্রস্তুত আছেন হাত উঠান। রাসূলুল্লাহর জামানায় আল্লাহ পাকের নবীর বিরুদ্ধে বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের পক্ষ থেকে একসাথে প্রায় 30-40 জন বেঈমান কাফের একসাথে হয়ে গেল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, আবুল বুখতরি, রবিয়া, আসিব ইবনে ওয়াইল, আসিব ইবনে হিশাম, আসিব ইবনে আব্দ ইয়াগুস, জামা ইবনুল মতলব, নজর ইবনুল হারিস, ওয়ালিদ ইবনে মুগীরা, লবিদ ইবনে আসম, উতবা ইবনে আবি মুঈদ, এরা সকলেই মিলে আন্নাহুম জাআলু কাইদান আসিব ইবনে ওয়াইল। আসিব ইবনে ওয়াইলের গলা বেশি মোটা ছিল, সেই কারণে আসিব ইবনে ওয়াইলকে তারা এই জন্য সর্দার বানাইল যে বড় বড় বাজারে গিয়া, মিয়ার বাজারে, বাঁশখালী জলদিতে, বড় বড় বাজারে গিয়া এরা কি করবে, মানুষদেরকে জমা করি বলবে, ইয়া মাআশারান নাস, ইয়া মাআশারাল কুরাইশ, ও কুরাইশের মানুষেরা, ও আরবের বিভিন্ন গোত্রের মানুষেরা, শুনো, ইন্না মুহাম্মদ হুয়াল কাযযাব, শুনো মুহাম্মদ বড় ধরনের মিথ্যা, বড় ধরনের মিসাকুর, বড় করে বলেন নাউযুবিল্লাহ। ইন্না মুহাম্মদ হুয়াল মাজনুন, মুহাম্মদ হলো বড় ধরনের পাগলা। যারা নাউযুবিল্লাহ বলেন নাই তাদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত 100% নাই, বড় করে বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ, ইন্না মুহাম্মদ হুয়া সাহির, মুহাম্মদ বড় ধরনের জাদুকর, বড় করে কর নাউযুবিল্লাহ। বাজারে বাজারে প্রত্যেকটা বাজারে গিয়ে এইভাবে ওনারা গুলাট করে ফেলে শেষ পর্যন্ত। তারপরের দিন ওই জিলমগাজ বাজারে, জিলমখজুমি বাজারে, জিলমগন্না বাজারে, জিল কুরাইশ বাজারে, জি আবি তালেব বাজারে, বিভিন্ন বাজারে গিয়া মানুষদেরকে এরা গুলাট করে ফেলছে। বলতেছে মুহাম্মদ হলো বড় ধরনের জাদুকর, মুহাম্মদ হলো। কি হয়েছে আপনাদের এখানে? আসি দাঁড়িয়ে থাকেন কেন? কি মুহাম্মদ বড় ধরনের পাগল, নাউযুবিল্লাহ, বড় করে কান। ইন্না মুহাম্মদ হুয়া সাহির, মুহাম্মদ বড় ধরনের জাদুকর। আরে বড় বড় করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের নবীর কানে এই কথা আসলো। তারপরের দিন যখন যায় তখন মানুষেরা বলে, ইয়া মুহাম্মদ আনতাল মাজনুন। দাওয়াত গ্রহণ করে না, বলে যে মুহাম্মদ তুমি তো পাগল, তুমি তো জাদুকর। নাউযুবিল্লাহ। এই কথা আল্লাহর নবীর কানে যখন আসলো, রাসূল বললেন, আমার মাথার উপরে ওনারা উটের নাড়ি ভুড়ি উঠাইয়া দিল, আমি কোনোদিন এর প্রতিশোধ নিই নাই, আল্লাহর কাছেও বলি নাই। আমাকে গলার মধ্যে রশি পেঁচাইয়া মারি ফেলাইতে চাইল, আমি জিহ্বা বের করে ফেললাম, আমি কোনোদিন এর প্রতিশোধ নিই নাই। কিন্তু আমার দাওয়াতি মিশন এরা এমন ভাবে বন্ধ করে দিচ্ছে, যেই কারণে আমি যেখানেই যাই সেইখানে গেলে ওনারা আমাকে বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ বড় ধরনের জাদুকর, মুহাম্মদ বড় ধরনের মৃত্যুক। নাউযুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদের সাথে মশওয়ারা করলেন,
সাহাবাই কেরামরা জবল আবি কুবাইস আর জবল আবি কায়কানের মাঝখানে গিয়া রাসূলুল্লাহ সহ সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। বের হলেন, আল্লাহু আকবার বড় করে বের করেন, বলেন মুমিন কি হাতিয়ার। আল্লাহু আকবার। জোরে হাত উঠে বলেন মুমিন কি হাতিয়ার। আরো বড় মুমিন কি হাতিয়ার। আওয়াজ হলো না কেন? মুমিন কি হাতিয়ার, मोमिन की तलवार, मोमिन की शमशीर, मोमिन की तकरीर, मोमिन की तहरीर। ओ मुसलमानेरा, हिंदुस्तानेर एकजन मेये मुस्कान यदि आल्लाहु আকবরের ধ্বনি দিয়া গোটা পৃথিবীর 600 কোটি বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানের কলিজাকে ভেঙে চুরমার করে দিতে পারে, আমার আল্লাহু আকবরের ধ্বনি দিয়া বাংলার মাটি থেকে জঙ্গি সংগঠন ইসকন, জঙ্গি সংগঠন কাদিয়ানি, যত জঙ্গি সংগঠন আছে সকলকে প্রতিহত করতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠান। জোরে বলেন, নারে তাকবীর বলেন, আরো জোরে। হায়রে মুসলমান, কলিজার ভিতরে এক জর্রা পরিমাণ আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহু আকবার বলতে পারলেন না, আওয়াজ করে বড় করে বলতে হবে আল্লাহু আকবার। সবাই তো একসাথে বলেন, এই বড় করে বলেন। আকল है तेरी सिपर, इश्क है शमशीर तेरी, अकल है तेरी सिपर, इश्क है शमशीर तेरी, मेरे दरवेश खला फतेह जहांगीर तेरी। হাত দুই আঙ্গুলে এভাবে নাড়াই দেওয়ার আগে আগে বড় করে বলতে হবে আল্লাহু আকবার। হাঁটু ফেলাই বসেন, তারা হাঁটু বুকে নিছেন। লা ইলাহা, জোর হলো না, লা, এখানে আসো, লা ইলাহা, আরো বড়, আরো বড়, লা ইলাহা। बज़ाहिर चश्मे सूरत भी हनोदा, वले चश्मे दिगर दर दिल खशोदा, जुमला आलम जुरआनु शश जामे दिल, एक मौका आजो ताला मौका एक जामे दिल। आवाज करी बोलेन, যদি একবার আল্লাহু আকবার কলিজা থেকে বের করতে পারেন, আল্লাহর নবী বলেন যে আসমান জমিনের মাঝখানে যেই পরিমাণ খোলা জায়গা আছে সেই পরিমাণ সওয়াবের মালিক হয়ে যাবে। আরো বড় করে গান আল্লাহু আকবার। আমি যতক্ষণ ওয়াজ করব যদি বারবার 1 মিনিট পরে পরে, আধা মিনিট পরে পরে বড় করে বলেন আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, যদি এগুলো বলতে হয় তাহলে 1.5 ঘন্টা ওয়াজ করলে 40 মিনিট এদিকে চলে যাবে না? হ্যাঁ, সেই জন্য আপনারা আমার অবস্থা বুঝি এইভাবে হাত নাড়াইয়া দিলে, যেখানে আল্লাহু আকবার বলতে হয় আল্লাহু আকবার বলবেন, যেখানে সুবহানাল্লাহ সেখানে সুবহানাল্লাহ, যেখানে নাউযুবিল্লাহ সেখানে নাউযুবিল্লাহ। এটা আপনাদের পক্ষ থেকে বলতে হবে। যদি আমার বলা লাগে সময় অর্ধেক সেখানে চলে যাবে। আল্লাহু আকবার, জোর হইল না। আকল है तेरी सिपर, इश्क है शमशीर तेरी, मेरे दर पे से खिलाफत है जहांगीर तेरी, मसे वल्लाह के लिए आगो है तो कबीर तेरी, मसे वल्लाह के लिए आगो है तो कबीर तेरी, तू मुसलमान हो तू तो को दीर है तदबीर तेरी। जिब्रील आमीन के पाठाया दिलो। जिब्रील আমার হাবিব যখন মাথা নিচু করি সিজদায় জমিনে পড়ে যায়, আমার আরশের নিচে আটকানা বড় 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 আটকানা ফেরেশতা আছে যাদের কাঁধের উপরে আমি আরশকে রাখছি। এই 8 জন ফেরেশতা এরাই হইল আরশ আজিমের নিচের বড় বড় কুটি। বড় করে কোন আল্লাহু আকবার। এরা 8 জন একসাথে কান্নাকাটি শুরু করে দেয়, বলেন যে আল্লাহ আপনার হাবিবের জন্য আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম সব কিছু হ্যাঁ, এখানে কি নতুন আসলাম?
পেশাব করলে কয় আঙ্গুল বলছিলাম? 2 না তো 1? বলেন পেশাব আসলে হাত এভাবে তুলেন, পেশাব আসলে 1 আঙ্গুল, আর পায়খানা আসলে, আর এটা খাইতে হইলে লা ইলাহা, আরে বড় করে কম। আল্লাহ পাকের নবীর কাছে জিবরিল আসে গেল, আসে বললেন হুজুর আপনাকে যারা পাগল বলতেছে, হুজুর আপনি আর আপনার সাহাবীরা জবল আবি কুবাইসার আবি কায়কানের মাঝখানে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না, আপনার ইজ্জত বাড়াই দেওয়ার জন্য আপনার উপরে আল্লাহ সূরাতুল কলম নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন যে 1 নম্বরে আমি 3টা কসম খাইয়া বললাম। কয়টা কসম? 1 নম্বরে নুনের কসম, 2 নম্বরে কলমের কসম, 3 নম্বরে কলম দিয়া যা লিখনি উপরে হয়েছে, যা জমিনে হয়েছে, যা সামনে হবে সবগুলোর কসম খাইয়া বললাম মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 নম্বরে আমি নুনের কসম খাইলাম। বলেন কিসের কসম? নুনের কসম খাইলাম। নুন, নুন কাকে বলা হয়? আস-সামাকুল্লাযী ইয়াহতাবিস সামাওয়াতু ওয়াল আরদু, এমন একটা মাছ যেই মাছের পিঠের উপরে 7 তবক আসমান, 7 তবক জমিন, ওয়ামা বাইনাহুমা, আসমান জমিনের মাঝখানে যায় আছে সবগুলো যেই মাছের পিঠের উপরে রাখি দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় হাদিসের ভাষায় নুশিয়া, কোরআনের ভাষায় নুন। আল্লাহ বলেন যে আমি 1 নম্বরে নুনের কসম খাইলাম। এখানে মাহফিলের সদস্যরা কয়জন আছেন আপনারা? মাহফিলের সদস্য হ্যাঁ কয়জন আছে? এখানে কেউ আছে? নাই। মাহফিলের 2 জন 3 জন এখানে আছেন, বাকিরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে। এখনো দায়িত্ব কি? এখনো কি দায়িত্ব? আরো সবাইকে চলে আসতে বলেন, এরা আসলে তারপর ওয়াজ হবে। প্রবাসী না, এখানে উপস্থিত যারা আছে সবাইকে মাহফিলে আসতে বলেন। ও আল্লাহ, আকল है तेरी सिपर इश्क है शमशीर तेरी, अकल है तेरी सिपर इश्क है शमशीर तेरी, मेरे दरवेश खिला फतेह जहांगीर तेरी। बरकरी बोलें अल्लाह अकबर। मासे अल्लाह के लिए आगो है तकबीर तेरी, तू मुसलमान हो तू तो को दीर है तदबीर तेरी। ए मुसलमानेरा, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে শুরু করি কিয়ামতের দিন ফজরের নামাজ পর্যন্ত যত মুসলমানদেরকে আল্লাহ জান্নাতে দিবেন, तमाम জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া, বলেন সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া সর্বপ্রথম একটা মাছকে আল্লাহ পাকের নিজের কুদরতের হাতে জবাই করবেন। কুদরতের হাতে জবাই করি জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল 4 জন বড় বড় ফেরেশতা দিয়া ওই মাছের কলিজার 3 ভাগের 1 ভাগকে আল্লাহর কুদরত দিয়া রান্না করবেন। যেহেতু জান্নাতে আগুন রাখবেন না, সেই কারণে আল্লাহর কুদরত দিয়া ওই মাছকে ফ্রাই করবেন, মাছের কলিজাকে রান্না করবেন। আদম থেকে শুরু করি কিয়ামতের দিন ফজর পর্যন্ত যত জান্নাতীরা আসবেন সকলকে জান্নাতুল ফেরদাউসে ঢুকাইবার আগে আল্লাহ পাক কি দিবেন জানেননি? আতাহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, সবরা আইয়ুব, বুশরা ইয়াকুব, তাআতা ইউনুস, জামালা ইউসুফ, হাইবাতা সুলাইমান, কওলা ইলিয়াস, হুব্বা দানিয়াল, কুওয়াতা মূসা, মিলাদা ঈসা, ওয়া ইলমাল খিজির,
ওয়া আখলাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে শুরু করি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত নবীদেরকে আল্লাহ যেই পরিমাণ গুণাবলী দিয়া, যেই পরিমাণ আলাদা মর্যাদা দিয়া জমিনে পাঠাইছিলেন, সমস্ত নবীদের আলাদা মর্যাদা একজন জান্নাতীকে আল্লাহ দিয়ে দিয়া এরপরে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। মাহবুবে খুদা শাফিঈ মাহশর হে হামারা, মাহবুবে খুদা, আমার দিকে তাকান, মাহবুবে খুদা শাফিঈ মাহশর হে হামারা, ফিরদৌস जिसे कहते हैं वो घर है हमारा। এ মুসলমান বাসকালী এলাকার ইমানদারেরা, আল্লাহ পাক বলেন যে ও দুনিয়ার মানুষেরা, একজন জান্নাতীকে তো আমি কমপক্ষে 110 থেকে 20 হাত করব লম্বা, চৌড়া করব কমপক্ষে 14 হাত, সবা আসিরা যারা মানে গজ, তাহলে 14 হাত এইভাবে চৌড়া করব, 120 হাত লম্বা করব। মারিফাতা শীষ, শীষ আলাইহিস সালামের কাছে আল্লাহর যেই পরিমাণ মারিফত ছিল সেই পরিমাণ মারিফত দেব। নূহ আলাইহিস সালামের সুজাআত দেব। হযরতে আজ ইউসুফ পয়গম্বরের মতো একজন জান্নাতীকে আল্লাহ সুন্দর বানাইয়া দিবেন। এ মুসলমান, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, আইয়ুব আলাইহিস সালামের মতো ও মুসলমান সবর দান করে দিবেন। বুশরা ইয়াকুব, ইয়াকুব পয়গম্বর হযরতে ইউসুফ পয়গম্বরের খবর শুনি যেই পরিমাণ খুশিতে ছিল সেই পরিমাণ খুশির অবস্থা সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ সব সময়ের জন্য দিয়ে দিবেন। হাইবাতা সুলাইমান, সুলাইমান পয়গম্বরের মতো আল্লাহ পাক হাইবত দিবে, রাজত্ব দিবে। ও মুসলমান, কি পরিমাণ রাজত্ব! ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। দুনিয়াকে আল্লাহ বলেছেন লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাআদিলু জানাহা বাউদাতিন মিনহা মা সাকা মিনহা মা সাকা মিনহা কাফিরান শারবাতা মাইন। যদি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র तमाम দুনিয়া আল্লাহর কাছে একটা মশার দানা পরিমাণ মূল্য থাকতো, একটা যদি মশার দানা পরিমাণ হইতো, আল্লাহ বলেন যে আমি আল্লাহ দুনিয়ার কোন ডব্লিউ বুশ, দুনিয়ার কোন মুতকাওয়া মুদি, দুনিয়ার কোন পুতিন, দুনিয়ার কোন ওবামা, দুনিয়ার কোন ডোনাল্ড ট্রাম্প, দুনিয়ার কোন জো বাইডেন, এদেরকে আমি আল্লাহ আমার দেওয়া এক ডুব পানি খাইতে দিতাম না। ও আল্লাহ, তাহলে আল্লাহর কাছে तमाम দুনিয়া একটা মশার দানা পরিমাণ নয়। আল্লাহু আকবার, মশার দানা পরিমাণ নয়। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ तमाम দুনিয়ার কোটি কোটি রাজত্ব বেঈমান কাফেরদের হাতে দিয়ে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেটে পাথর বাঁধাইলেন। বলেন যে ও নবী, যদি আমি আপনাকে तमाम দুনিয়া দিয়ে দিই তাহলে আপনাকে তো আমার পক্ষ থেকে একটা মশার দানা পরিমাণ দেওয়া হবে। তাহলে আমি আল্লাহ হইয়া আপনি নবী হইয়া আমি কেমনে আপনাকে একটা মশার দানা পরিমাণ রাজত্ব দেব? সেই কারণে আপনার কাছে আপনার সাথে যারা জান্নাতি হবেন এদেরকে আমি সেই পরিমাণ রাজত্ব দেব না, আমি দেব ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। এ মুসলমান ইমানদার, সেই কারণে আল্লাহ পাকের নবীকে বলেন যে ও নবী, সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া আমি সর্বপ্রথম সকালবেলা যেই মেহমানদারি করব, একটা মাছের কলিজাকে 3 ভাগ করি 1 ভাগ দিয়া করব। বড় করে বলেন নাই সুবহানাল্লাহ? লা ইলাহা, বড় হলো না? লা ইলাহা
তাহলে মাছটা কত বড় হবে? হুজুর একজন মানুষে যদি 120 হাত লম্বা হয়, যদি একজন মানুষ এইভাবে 14 হাত চৌড়া হয়, ওই মানুষটার হাতের লুকমা কত বড় হবে, আঙ্গুল কত বড় হবে? এক বৈঠকে কি পরিমাণ খানা খাবে? রাসূল বলেন যে এক লুকমাতে 40 বছরের খানা খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। তাহলে এইভাবে এক বৈঠকে জমিনের 500 বছরের খানা এক বৈঠকে খেয়ে শেষ করে দিবে। তাহলে কি পরিমাণ খানা খাবে? এত বড় হলে কি পরিমাণ খানা খাইতে পারবে? কি পরিমাণ খানা খাওয়ার জন্য আদম থেকে কিয়ামত পর্যন্ত কি পরিমাণ জান্নাতি আসবে? এদের সকলের জন্য মাছের কলিজার মাত্র 3 ভাগের 1 ভাগ দিয়া আল্লাহ মেহমানদারি করাবেন। তাহলে কলিজাটা কত বড়, মাছের কাঁটা কত বড় হইতে পারে, মাছের মাথা কত বড় হইতে পারে? ও মুসলমান, মাছের দাঁড়া কি পরিমাণ বড় হইতে পারে? মাছের ডানে বামে কি পরিমাণ বড় হইতে পারে? আল্লাহ বলেন যে যত বড় মাছ তত বড় আল্লাহ। আমি আল্লাহ এর চাইতে আরো কত বড়। আমি আল্লাহ পাকের কসম খাওয়াটা আরো কত বড়। আমি আল্লাহ সেই মাছের কসম খেয়ে বললাম নুন। মাছের এই সেই মাছের কসম গাইয়া বললাম। 2 নম্বরে হইল ওয়াল কলম। বড় করে কোন আল্লাহু আকবার। নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন। লা ইলাহা জোর হইল না লা ইলাহা। আল্লাহ বলেন যে 1 নম্বরে নুনের কসম খাইলাম। বলেন কিসের কসম? 2 নম্বরে কলমের কসম খাইলাম। কলম কাকে বলে? আউয়ালু মা খালাকাল্লাহু আল কলমা। সর্বপ্রথম আল্লাহ পাক কলম বানাইলেন। এরপরে বললেন উকুতুব ইয়া কলম, ও কলম তুমি লেখো। কলম বলে যে মা আকতুবু ইয়া রব্বি, আয় আল্লাহ আমি কি লিখবো আর আমি কোথায় লিখবো? আল্লাহ বলে যে কুল্লাহু ওয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া মা বা'দাল কিয়ামাতি ওয়া ফিল জান্নাতি ওয়া ফিন নারি উকুতুবু ইলা উকুতুবু ফি লাওহিম মাহফুজ। এ কলম, তোমার জন্য বোর্ড বানায়া দিলাম, খাতা বানায়া দিলাম লৌহে মাহফুজকে। পরে করে বলেন আল্লাহু আকবার। লৌহে মাহফুজকে তোমার জন্য খাতা বানায়া দিলাম, বোর্ড বানায়া দিলাম। আমি আল্লাহর কুদরতের জবান থেকে যেইগুলো বের করব সেইগুলো তুমি লিখি ফেলো। আল্লাহ কোথায় লিখতাম? আল্লাহ বলে যে বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লোহে মাহফুজের মধ্যে লিখি ফেলো। আয় আল্লাহ এরপরে আল্লাহ বলেছে এই কোরআন যখন লোহে মাহফুজ থেকে সামায়ের দুনিয়ার মধ্যে নাজিল করব, এরপরে আরো লেখনি হবে, এরপরে জমিনে কোটি কোটি কোরআনের এডিশন হবে। আল্লাহু আকবার বলেন। কোরআনের কোটি কোটি কোরআনের এডিশন হবে, নুসখা হবে। মুসলমান বুখারী লিখবে, বুখার তিরমিজি লিখবে, মুসলিম লিখবে, আবু দাউদ শরীফ লিখবে, ইবনে মাজাহ শরীফ লিখবে। লিখতে 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 হাদিসের কিতাবগুলি লিখনি শেষ হয়ে যাবে। মুসলমান লক্ষ লক্ষ কিতাব লেখা হবে। হাজার হাজার মুসলমান উপন্যাস লিখবে, হাজার হাজার ফিকহের কিতাব লিখবে, হাজার হাজার হাদিসের কিতাব লেখানো হাদিসের কিতাব লেখা হবে। লিখতে 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 কিয়ামত পর্যন্ত যে পরিমাণ লিখনি হবে, আল্লাহ বলেন যে কিয়ামতের পরে যা লিখনি হয়, আগে যা লিখনি হয়েছিল আমার বিরুদ্ধে লেখে, মুসলমানের বাচ্চা হইয়া নবী আলাইহিস সালামের বিরুদ্ধে লেখে, ফেসবুকে লেখে, ইন্টারনেটে লেখে, ইউটিউবে লেখে, ও মেসেঞ্জারে লেখে। লিখতে 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 বুলাগারা লিখলো, শুআরারা লিখলো, মুফাসসিরিনরা লিখছেন, মুহাদ্দিসিনরা লিখছেন, সকলের লিখনি শেষ। কিন্তু আমি আল্লাহ পাক আর আপনার প্রশংসা করা শেষ হয় নাই। বারানে সিফত বাহারে সমক আবরে মতিরি, বারানে সিফত আবরে সমক, বারানে সিফত বাহারে সমক আবরে মতিরি। আই মরকজ আলম তুই বে মিতলে নজিরি। বুখত জওয়া ইয়ারে মা দাদনে জাকারে মা, কাফেলা সালারে মা
ফখরে জাহা মুস্তাফা। আল্লাহ পাক কয়টা কসম খাইলেন? পরে করে কোন কয়টা? এক নম্বরে নুনের কসম, দুই নম্বরে কলমের কসম, তিন নম্বরে কলম দিয়া যা লিখনি হয়েছিল এখন যা হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত লিখনি হবে, এখন যা হচ্ছে কিয়ামতের পরও যত লিখনি হবে, এইগুলোর কসম খাইয়া বললাম মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন। আপনি পাগল নয়। আল্লাহু আকবার কম। এ নবী আপনি পাগল হইতে পারেন না। আপনাকে শুধু নবুয়তের জামা পড়াই নাই, আপনাকে তো সমস্ত নবী রাসূলদের সর্দারির জামা পড়াইছি। আপনি পাগল হবেন কেমনে? আপনি তো আমি আল্লাহর পরের স্থানের মালিক। तमाम ৮০,০০০ জগতের ঊর্ধ্বে আমি আল্লাহ পাকের পরে আপনার স্থান। আল্লাহু আকবার। আইলে কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিল আছে তো হাল শব্দ বেতিল কাল আরজুতি এক নিকলে दम तुम्हारे सामने तुम हमारे सामने हो हम तुम्हारे सामने। बड़ा करी बोलें अल्लाह अकबर। ए मुहम्मदुर रसूलुल्लाहर आशिकेरा আল্লাহ পাকের নবী আল্লাহ আল্লাহ বলেন যে ও নবী, যারা আপনাকে পাগল বলবে আমি আল্লাহ তাদেরকে পৃথিবীর সামনে, নিজেকে গোটা পৃথিবীর সামনে পাগল বানাইয়া ছাড়ব। আপনাকে तमाम পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী বানাইয়া ছাড়ব। আল্লাহু আকবার। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পাগল নয়। আপনাদের সামনে ফাঁকা জায়গা আছে না? এই তিনজনের সামনে একটু কাছে আসেন। রায়া লা ইলাহা আরে বড় লা ইলাহা। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ পাক কয়টা কসম খাইলাম? বড় করে বলেন কয়টা? এক নম্বরে নুনের কসম, বলেন কিসের কসম? দুই নম্বরে কলমের কসম, তিন নম্বরে কলম দিয়া যা লিখনি আগে হয়েছিল, এখন যা হচ্ছে, কিয়ামত পর্যন্ত যা হবে, কিয়ামতের পরে যত লিখনি হবে, সবগুলোর কসম খাইয়া বললাম আপনি পাগল হইতে পারেন না। যারা আপনাকে পাগল বলবে আমি আল্লাহ তাদেরকে বিশ্ববাজারে পাগল বানাইয়া ছাড়ব। মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন। আপনি পাগল নয়। যারা আপনাকে পাগল বলবে আমি তাদেরকে দিয়া আপনার সামনে আনি, হাজার হাজার মানুষের সামনে এদেরকে পাগল প্রমাণ করব। আপনাকে পৃথিবীর সেরা বুদ্ধিজীবীদের গডফাদার আব্বা প্রমাণ করে ছাড়ব। মা বলেন আরে মা আনতা বিনিআমাতি। বড় করি এ বাবা মোবাইল সবাই বন্ধ করে রাখেন। মা আনতা বিনিআমাতি। বড় করে বলেন মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন। আপনি পাগল নয়। আপনাকে যারা পাগল বলতেছে এরা হইল বিশ্ববাজারে এক নম্বরের পাগল। লতিফ সিদ্দিকী নিউ ইয়র্কে গিয়ে ভাষণ দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পৃথিবীর এক নম্বর ডাকাত। আরো বড়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হইল পৃথিবীর এক নম্বর হজের ব্যবসায়ী। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের অনুসারীরা পৃথিবীতে তবলিগের নামে ধর্ম ব্যবসা করে। ইহুদিদের আর খ্রিস্টানদের ভিতরে নিউ ইয়র্কের সবচেয়ে বড় বড় ডাক্তার প্রায় 11 জন, এরা মুসলমান হয়ে গিয়েছিল। এরা যখন ফেসবুকে স্ট্যাটাস দিল, আমরা পৃথিবীর 100 মানুষ বাছাই করেছি, সেখানে চরিত্র ভদ্র, নম্র, সহজ সরল, সবখানে এক নম্বরে পেয়েছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই লতিফ সিদ্দিকী মুসলমান হয়ে এত বড় কথা কেমনে বলল? এই
ডাক্তারেরা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আন্দোলন সেকেন্ডের ভিতরে চালু করে দিতে দেরি নাই। গোটা আমেরিকার চতুর্পাশ থেকে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ফসা জুতা আর পোষা ডিমের মিছিল চালু হয়ে গেল। আল্লাহু আকবার বলে করিকত। আল্লাহ বলেন যে ও নবী, যারা আপনাকে পাগল বলবে এদেরকে আমি সেকেন্ডের ভিতরে জারা জুতা আর পোষা ডিম দিয়া গোটা দুনিয়ার সামনে পাগল প্রমাণ করে দিব। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নয়, আপনাকে তো আমি 1,24,000 পয়গম্বরের ইমাম বানাই দিয়েছি, আপনি আবার পাগল হবেন কেমনে? বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানেরা, আরবের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য, চিকিৎসা করার জন্য ইয়ামান থেকে একজন লোক আনছেন, নাম হইল গিমাত। কি নাম? এ গিমাতকে আনি, এ বৈদ্য জিন দৌড়াইতে পারে। রাসূলুল্লাহ পিছনে প্রায় 30 থেকে 40 জন সাহাবী বাইতুল্লাহ শরীফের সামনে আছেন। আবু জাহাল, আবু লাহাব, এই যাদের নাম বলছিলাম, এরা এক পাশে। এরা সকলেই মিলি বলে যে যা, ওই মুহাম্মদ ওখানে আছে, তার পিছনে লোকজন অনেকেই দেখা যাচ্ছে, যাও মুহাম্মদের হাত কানা ধরি, মুহাম্মদের জিনটা দৌড়াইয়া দাও। নাউজুবিল্লাহ। সবাই বলেন নাই নাউজুবিল্লাহ। জিনে পাইছে মুহাম্মদকে, কিসে পাইছে? যদি জিনে না পাইতো মুহাম্মদ ছেলেকে মার দুশ্মন বানাইতো না, বাবাকে ছেলের দুশ্মন বানাইতো না, বিবিকে স্বামীর দুশ্মন করে দিত না। মুহাম্মদ এত বড় দুশ্মনী মক্কার কাফেরদের মধ্যে ছড়াচ্ছে, যার কারণে মুহাম্মদের মাথা পাগল হয়ে গেছে। তুমি গিয়া মুহাম্মদের জিনকানা দৌড়াইয়া দাও। নাউজুবিল্লাহ। লোকটা আসলো, আসার পরে রাসূলকে বললে, মুহাম্মদ তোমার হাতটা দাও, তোমাকে কোন জিনে পাইছে দেখি। আমি জীবনে অনেক জিন দৌড়াইছি, তোমার জিনটা দৌড়াইয়া দিই, আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। নাউজুবিল্লাহ। আমাদের একজন চেয়ারম্যানকে যদি এই কথা বলে, চেয়ারম্যান বলবে যে তোরা এখনো তাকাই রইছস, এই গাদা কুত্তেকে নামছে, একে বানাইয়া দে, রাস্তায় বিছাইয়া দে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাকের নবী এত বেশি ভদ্র, এত বেশি নম্র, এত বেশি সহজ, এত বেশি সরল। বলেন যে ও আমার ভাই, আমার হাতখানা দেখো, আমার অবস্থা কি দেখো। কিন্তু আমার নবী তার কানে পড়ে মতো একটা কথা শুরু করে দিলেন, বলতেছে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এতটুকু পড়তে না পড়তে ওই লোকটার কলিজার ভিতরে হেদায়েতের জ্বালাও সৃষ্টি হয়ে গেছে। মম্বায়ে উলফত বনে और মাদনে শফকত বনে, মম্বায়ে উলফত বনে और মাদনে শফকত বনে, সারা আলম কে লিয়ে পয়গম্বরি রহমত বনে। লোকটা বলে যে মুহাম্মদ কি শুনাইলা? আইদ আলাইয়া মাররাতান সানিয়াতান, ও মুহাম্মদ কি শুনাইলা? যেটা আমাকে শুনাইছ সেটা আবার একটু পড়ে শোনাও। হুজুর আবার ফাআদাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুতবাকে আবার দ্বিতীয়বার পড়লেন। ইলাহা মাইয়াদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, এতটুকু পড়লেন। আবার ওই লোকটা বলে যে মুহাম্মদ কি শুনাইলা? আবার একবার পড়ে শোনাও। পৃথিবীর সেরা ডাক্তার, পৃথিবীর সেরা বৈজ্ঞানিক মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যখন এই কথা শোনাইল, সে বলে যে মুহাম্মদ আবার একটু পড়ে শোনাও। যখন 3 বার হয়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহকে বলে যে ও মুহাম্মদ, আমি আসছিলাম বড় ধরনের একজন এমবিবিএস ডাক্তার হিসাবে, আপনাকে বড় ধরনের রোগী মনে করছিলাম। ও মুহাম্মদ, লাকাদ সামি'তু কাওলাল কাহানাতি ওয়া কাওলাস সাহারাতি ওয়া কাওলাশ শুআরা'i
ফামা সামি'তু মিথলা কালিমাতিকা কত্তু লাকাদ বালাগনা কামুসাল বাহার। বড় করে বলেন আল্লাহু আকবার। ও মুহাম্মদ, আমি আসছিলাম বড় ডাক্তার হিসাবে, আপনাকে রোগী মনে করছিলাম। আমি আসছিলাম বড় চালাক হিসাবে, বুদ্ধিজীবী হিসাবে, আপনাকে আমি একজন পাগল মনে করছিলাম। এরা আমাকে বলছিল আপনি নাকি পাগল, এরা আমাকে বলছিল আপনাকে নাকি জিনে পাইছে। ও মুহাম্মদ, আমি এখন বুঝতে পারলাম, ও আরবের মুশরিকের দলেরা শুনি রাখো, আমার মতো ক্যান্সার রোগে এত বড় রোগী, আক্রান্ত রোগী আর কেউ নাই। আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত বড় এমবিবিএস, এফসিবিএস, এফআরসিএস ডাক্তার পৃথিবীর জমিনে আর নাই। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মতো এত বড় পাগল, আপনার মতো এত বড় বুদ্ধিজীবীদের পাদার গড পাদার, বুদ্ধিজীবীদের আপনার মতো এত বড় সরদার, আপনি বুদ্ধিজীবীদের আব্বা, এত বড় বুদ্ধিজীবী, এত বড় চালাক পৃথিবীতে আর কেউ হইতে পারে না। আমি নিজে কবি, কবিতা বানাইতে জানি। আমি জীবনে অনেক গণকের কথা শুনেছি, অনেক কবির কথা শুনেছি, অনেক সাহিত্যিকদের কথা শুনেছি। মুহাম্মদ, তোমার কথার মতো জীবনে আমার কানে আর কোনো কথা জীবনে শুনি নাই। ও মুহাম্মদ, তোমার প্রত্যেকটা কথার ভিতরে সমুদ্রের পানি পরিমাণ সাহিত্য লুকানো আছে। মুহাম্মদ, আমাকে ক্ষমা করে দাও। আতিয়াদাকা আনা উবাইয়ুকা আলাল ইসলাম। মুহাম্মদ, আমার হাত কানা ধরো, কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আল্লাহ বলেন যে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি তো পাগল হইতে পারেন না। আপনাকে যারা পাগল বলছে এদেরকে আমি বিশ্ববাজারের সামনে পাগল বানাইয়া ছেড়ে দিলাম। আল্লাহু আকবার তো হইল না? কয়টা কসম খাইলাম? আল্লাহ বলেন যে আপনার ইজ্জত রক্ষা করার জন্য আমি 3টা কসম খাইছি। 1 নম্বরে নুনের কসম, 2 নম্বরে কলমের কসম, 3 নম্বরে কলম দিয়া যা লিখনি হয়েছিল হচ্ছে হবে, এইগুলোর কসম গায়া বললাম মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি পাগল নয়, আপনাকে তো আমি 80,000 জগতের ঊর্ধ্বে মর্যাদা দিয়া আমি আল্লাহ পাকের পরের স্থান দিয়েছি। যেখানে জিবরিল আমিনের 600 ডানা যাইতে পারে না, সেইখানে আমি আপনাকে নিয়েছি। শুধু তাই নয়, আপনার কদমের সাথে জুতা সহ উঠাই ফেলেছি। শুধু জিবরিল যাইতে পারে নাই, আপনি জান্নায় আপনার কদম মুবারকের জুতা পর্যন্ত আরশ আজিমের কাছে নিয়ে আসছে। আল্লাহ আরশ ফলক সাইর কি রব সে মুলাকাত কি। হ্যাঁ, 1 নম্বর মোবাইল এখানে রাখি দিয়েন। আরে বড় লা ইলাহা, আরে জোরে। আল্লাহর নবীর ইজ্জত বাড়াই দেওয়ার জন্য কয়টা কসম খাইলেন? বড় করে বলেন কয়টা? ও নবী, আমি আপনার ইজ্জত কেমন করে বাড়াইছি জানেননি? আমি तमाम दुनियार हायात থেকে আমি আল্লাহ এইভাবে হায়াত থেকে পৃথিবীর সবগুলো গতিকে ব্রেক মারি আপনার জন্য আমার জন্য স্পেশাল। হরে লা ইলাহা, আরে বড় কষ্ট হইতেছে আপনাদের, শেষ করে দি। হ্যাঁ দরুদ শরীফ পড়েন, শেষ করে দি। লা ইলাহা, আরে বড় লা ইলাহা। এ বাবা মাঝখানে ফাঁকা রাখিয়েন না, ফাঁকা রাখলে তো শয়তানে পেশা বানিয়ে দিবে। লা ইলাহা, আরেকজন কেন লা ইলাহা, আরে বড় লা ইলাহা। এ মুসলমান ইমানদার, জিবরিল আর মিকাইল দুইজন আসছে এই মাসের 27 তারিখ, রজব মাস। সুবহানাল্লাহ বলেন, আর বড় করে বলেন। জিবরিল আসে মাটা দিবে,
মিকাইল আসি পা টিবে। আল্লাহু আকবার। রাসূল বাইতুল্লাহ শরীফের ভিতরে এইভাবে বাহুকে, এইভাবে এই হাতকে শীতান দিয়ে বালিশ বানিয়ে সামান্য শুয়ে রইলেন। আল্লাহ পাকের নবীকে আল্লাহ হযরত জিবরিল আমিন আসি বলে যে হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ, জিবরিল আমিন বলে যে হুজুর আমি আসছি, আমার ভাই মিকাইল আসছে। হুজুর আমরা দুজন আপনার খাদেম, 600 ডানার অধিকারী নূরের তৈরি ফেরেশতা মালা আজ জিবরিল আমিন বলেন যে আমি নূরের তৈরি হইয়া আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর খাদেম। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন আপনাকে যাইতে হবে জমিন থেকে প্রথমে বাইতুল মুকদ্দাস, এরপর আপনাকে যাইতে হবে ডাইরেক্ট আরশ আজিম পর্যন্ত। যত পৃথিবীর উপরে যত জগৎ আছে সবগুলো জগতের আজকে আপনি প্রধান অতিথি। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আজকে হলেন আপনি প্রধান অতিথি। আমরা দুজন আমরা দুজন খাদেম। আমি ড্রাইভিং করব, আমার ভাই মিকাইল অ্যাসিস্ট্যান্ট করবে। ও জিবরিল, বলে এখন চলে যাইতে হবে নাকি? বলে যে হ্যাঁ এখন চলে যাব। বলে যে হ্যাঁ এখন যদি চলে যাইতে হয় তাহলে বের হয়ে যায়। জিবরিল রাসূল বলে যে দরজা খুলো। জিবরিল বলে যে ইয়া রাসূলুল্লাহ আজকে দরজা খুলবো না, আজকে আপনাকে বাইতুল্লাহ শরীফের ছাদ ফাইটা বের করব। বাইতুল্লাহ শরীফের ছাদ ফাটি বের করব। কেন রে জিবরিল, বাইতুল্লাহর ছাদ ফাটি কেন বের করিবা? ইয়া রাসূলুল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত যাইতে বড় বড় গ্রহ নক্ষত্র সবগুলো বরফের জগৎ, পানির জগৎ, এদিকে আবার আগুনের জগৎ, এদিকে বড় বড় ধোঁয়ার জগৎ। আর শনি গ্রহ, রবি গ্রহ, মঙ্গল গ্রহ, সোম গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, শুক্র গ্রহ, এইগুলিকে আপনাকে পাড়ি দিয়ে এইভাবে এইগুলোকে ওভারটেক করে উপরের দিকে যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ এইগুলো ওভারটেক করবেন, আপনার কাছে এগুলো আপনার কাছে অসাধারণ মনে হবে, মামুলি মনে হবে না, অসাধারণ মনে হবে। সেই জন্য এগুলোকে আপনার জন্য ইজি করবার জন্য বাইতুল্লাহর ছাদ ফাইটা আপনাকে বের করতেছি। বাইতুল্লাহর ছাদ ফাটি বের করলেন, মকামে হাতিমের মধ্যে নিয়ে গেলেন। রাসূলকে বলেন যে হুজুর এখানে একটা আবার আশ্চর্যজনক কাজ হবে। রাসূল বলে যে কি করিবা? হুজুর ওপেন হার্ট সার্জারি হবে। জোর হইল না? ওপেন হার্ট সার্জারি করিবা। কেসি নিয়ে আসছনি? ও জিবরিল উপরের থেকে সুই নিয়ে আসছনি? ও জিবরিল সুতা নিয়ে আসছনি? গাম নিয়ে আসছনি? হুজুর সুতা, গাম, কেসি, কাটার সবগুলো সুতা সহ সুই সহ সবগুলো মেড ইন আরশ আজিম। সবগুলো কোথায় তৈরি? আরশ আজিমে তৈরি। আল্লাহু আকবার বলেন। সবগুলো আরশ আজিমে তৈরি করা। হুজুর আপনাকে এখানে দুইটা জিনিস দেওয়ার জন্য ওপেন হার্ট সার্জারি করব। একটা হইল আরশ আজিম পর্যন্ত যাওয়ার জন্য পাসপোর্ট, আরেকটা হইল ভিসা। আল্লাহু আকবার কমে গেল, বড় করে বলেন। একটা পাসপোর্ট আর একটা ভিসা। বড় করে বলেন একটা পাসপোর্ট আর একটা বড় করে বলেন ভিসা। ইয়া রাসূলুল্লাহ এখন ওপেন হার্ট সার্জারি করলাম, ভিতরে যাই ছিল সবগুলো বের করি, জমজম কূপের পানি দিয়া, জান্নাতের জাফরান দিয়া এগুলো পরিষ্কার করলাম। এবার ভিতরে দুইটা জিনিস ঢুকায়া দিলাম। জিবরিল রাসূল বলেন যে মুলিতু ঈমানান ওয়া হিকমা। এক নম্বরে ভিসা, এক নম্বরে পাসপোর্ট, নাম হইল ঈমান। 2 নম্বরে ভিসা, নাম হইল হিকমা। ভিসা আর হিকমত, ভিসা আর পাসপোর্ট দুটোটা ঢুকাই দেওয়া হইল। ও আল্লাহ, দুটোটা যখন ঢুকাই দেওয়া হইল, এবার বলে হুজুর আপনাকে এখন আবার গাম দিয়ে দিলাম, সেলাই করে দিলাম। হুজুর আগের মতো লাগতেছে কিনা দেখেন। গাম দিয়ে সেলাই করে দিল। ও মুসলমান, এবার হুজুর বলেন যে আগের চাইতে 70 গুণ বেশি ভালো লাগে। জিবরিল এখন যাইতে হবে নাকি? বলে যে ইয়া রাসূলুল্লাহ এই যে বাইতুল্লাহ শরীফের সামনে জবলে ওমরের একটু সামনে করি আপনার জন্য একটা এখন থেকে
জমিনে একটা আপনার বড় ধরনের সভা হবে, ওখানে সমস্ত নবীরা হাজির হইতে পারে, সেখানেও আপনি প্রধান অতিথি। আল্লাহ বলেন আমি কি করি আপনাকে ইজ্জত দিলাম দেখলেন নি? 1 নম্বরে নুনের কসম খাইলাম, 2 নম্বরে কলমের কসম খাইলাম, 3 নম্বরে কলম দিয়া যা লিখনি হয় এইগুলোর কসম খাইলাম। আমি এরা আপনাকে পাগল বললে কি হবে? আমি তো আপনাকে ঈসা, মূসা, দাউদ, সুলাইমান, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, শীশ, নূহ, সুলাইমান, আদম, ইব্রাহিম এর এইরকম জলিল কদর নবী 1,24,000 পয়গম্বরের আপনাকে ইমাম বানাইয়া দিলাম। আপনি আবার পাগল হবেন কেমনে? আল্লাহু আকবার। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি পাগল নয়, আপনাকে আমি আল্লাহ পাকের পরের স্থানের মালিক বানাইয়া দিলাম। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ বরকত বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের সাথে করে নিয়ে আসলাম। এই জিবরিল এটা কি? হুজুর এটা BMW মার্সিডিজ গাড়ি। জিবরিল এটার নাম কি? হুজুর এটার নাম হলো বুরাকুল জান্নাহ। নাম কি? বুরাকুল জান্নাহ। জিবরিল এটা কি পরিমাণ চলে? ঘন্টায় কয় কিলোমিটার চলে? জিবরিল রাসূলকে বলেন হুজুর ঘন্টা হিসাব নয়, মুদ্দা বসরিহি, এখান থেকে তার চোখের পলক যেখানে গিয়া পড়ে সেখানে তার কদম পড়ে। ও আল্লাহ, বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা, মসজিদে বাইতুল মুকদ্দাস পর্যন্ত আসতে গুড়া, দ্রুতগামী গুড়া দিয়া লাগাতার 1 মাস রাত্র দিন 24টা ঘন্টা গুড়া চালাইলে 1 মাস লাগে। বলেন কয় মাস লাগে? 1 মাস লাগে। এই 1 মাসের পথকে আল্লাহ জিবরিলের মধ্যস্থ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন 3 কদমে বুরাকের মাধ্যমে রাসূলুল্লাহকে নিয়ে আসলেন। বলেন যে হ্যাঁ। এবার জিবরিল বলে হুজুর আপনি এখানে একটু অপেক্ষা করেন, এটা হলো মূসা আলাইহিস সালামের কবর, আর এইগুলো নবীদের কবর, একটু জিয়ারত করেন। আমার একটা কাজ আছে, ফজরের প্রায় সময় হয়ে গেছে। হুজুর আমাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলেন আজকে ফজরের আযান দিতে হবে, যেহেতু সমস্ত নবীদেরকে আজকে এখানে ফজরের নামাজে আসতে হবে। জিবরিল যখন দাঁড়ায়, জিবরিলের মাথা চলে যায় আরশ আজিমে, ও 7 আসমানের উপরে। আল্লাহু আকবার বলেন। এবার জিবরিল আমিন আযান দিল। সমস্ত নবীরা জিজ্ঞেস করলো জিবরিল কেন আযান দিচ্ছ? বলে ইয়া রাসূলুল্লাহ, ও ইব্রাহিম, ও মূসা, ও ইউসুফ, ও ইয়াকুব, ও সুলাইমান, তোমরা সকলেই চলে যাও, আপনারা সকলে বাইতুল মুকদ্দাসে ফজরের নামাজে চলে যান। আল্লাহু আকবার কাম। সমস্ত নবীরা বাইতুল মুকদ্দাসে ফজরের নামাজ পড়বার জন্য আসি যাচ্ছে। নবীরা আসতে আসতে तमाम নবীরা হাজির হয়ে গেল। আদম পয়গম্বর বলেন যে আমি হইলাম সফিউল্লাহ, সমস্ত নবী রাসূলদের আব্বা, মানব জাতির আব্বা, ইমামতি আজকে আমাকেই করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি জাতির পিতা, আমি আমার নাম হইল ইব্রাহিম খলিলুল্লাহ, ইমামতি আজকে আমাকেই দিবে। হযরত ইউসুফ বলেন যে আমি জামালুল্লাহ, ইমামতি আজকে আমাকেই করতে হবে। মূসা বলে যে আমি কলিমুল্লাহ, ইমামতি আজকে আমাকেই করতে হবে। ঈসা বলে যে আমি রূহুল্লাহ, ইমামতি আজকে আমাকেই করতে হবে। সুলাইমান বলে যে আমি হাইবাতুল্লাহ, ইমামতি আজকে আমাকেই দিবে। হযরত দাউদ বলে যে আমি লাহানুল্লাহ, ইমামতি আজকে আমাকেই দিতে পারে। হযরত ইউনুস বলে যে আমি তাআতুল্লাহ, ইমামতি আজকে আমাকেই দিতে পারে। নূহ বলে যে আমি আদমে সানি নজিউল্লাহ, ইমামতি আজকে আমাকেই দিতে পারে। হযরত ইসমাইল বলে যে আমি জবিহুল্লাহ, ইমামতি আজকে আমাকেই দিতে পারে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন যে জিবরিল মোবাইল রিসিভ করস না কা? আল্লাহ একজনে সফিউল্লাহ, একজনে জবিহুল্লাহ, একজনে কলিমুল্লাহ, একজনে রূহুল্লাহ, এক একজন এক একটা দাবি করি। আমার কোন ফাঁকেতে মোবাইলটা পর্যন্ত রিংটোন বন্ধ হয়ে গেছে আমি জানি না। জিবরিল বলে আল্লাহ এখন তো রিসিভ করলাম, আয় আল্লাহ পাক আপনি বলেন এখন কি করতে হবে? আল্লাহ বলেন যে জিবরিল এই নজিউল্লাহ, সফিউল্লাহ, রূহুল্লাহ, কলিমুল্লাহ, হাইবাতুল্লাহ, জামালুল্লাহ, তাআতুল্লাহ, জবিহুল্লাহ, কলিমুল্লাহ,
খলিলুল্লাহ, এরা সকলেই তো আমি আল্লাহ পাকের পাগল। আজকে ইমামতি করবেন এরা সকলেই মিলি আমি আল্লাহ সহ ৮০,০০০ জগৎ যার মোহাব্বতে পাগল হয়েছি তার নাম হলো হাবিবুল্লাহ। মাহবুবে খুদা শাফে মাহশর হে হামারা, महबूब खुदा शाफ़े महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा। ए मुसलमानेरा, আল্লাহ পাকের নবীকে আল্লাহ বলেন যে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, নবী আপনি পাগল নয়, আপনাকে যারা পাগল বলছে আমি আল্লাহ এদেরকে বিশ্ববাজারের সামনে পাগল প্রমাণ করে ছাড়ব। ও মুসলমানেরা, রাসূল পাককে জিবরিল আমিন বলে যে হুজুর এই মুহূর্তে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে মোবাইল আসছে, আজকে বলে ইমামতি করবেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কাকে বলা হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করল, এই ইব্রাহিম আপনাকে খলিলুল্লাহ কেন বলা হয়? ইব্রাহিম বলে যে ওয়াহাবতু নাফসি লিন-নিরান ওয়া মালি লিয-যায়ফান ওয়া ওয়ালাদি লিল-কুরবান ফাআনা জুইলতু খলিলার রহমান। আমি আমার মাথা থেকে পাও পর্যন্ত পুরা শরীরটাকে আমার আল্লাহ পাককে রাজি খুশি করবার জন্য নমরুদের ৬ মাসের প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করেছি। ২ নম্বরে আমার কাছে যে পরিমাণ ধন সম্পদ ছিল সবগুলো মেহমানদেরকে মেহমানদারি করবার জন্য আমি আল্লাহ পাকের রাস্তায় সমস্ত মাল সম্পদ মেহমানদারি করে ফেলেছি। ৩ নম্বরে ওয়ালাদি লিল কুরবান, আমার ৯৬ বছর বয়সে ১০ বছরের একটা বাচ্চাকে আমি আল্লাহ পাককে খুশি করবার জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য ১০ বছরের বাচ্চার গলায় ছুরি চালাই দিয়েছি। ৩টা বড় বড় পরীক্ষা করবার পরে আল্লাহ পাক আমাকে খলিলুর রহমান বানিয়ে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করল, রাসূলকে জিজ্ঞেস করলেন হুজুর আপনাকে হাবিবুল্লাহ বলা হয়, ইব্রাহিমকে তো খলিলুল্লাহ কেন বলা হয় বুঝতে পেরেছি। রাসূল পাক বলে যে আমার সাহাবীরা খলিলুল্লাহ বলা হয় ওই নবীকে যিনি আল্লাহকে রাজি করার জন্য সবকিছু দিয়ে দেয়, আর হাবিবুল্লাহ বলা হয় ওই পয়গম্বরকে যাকে রাজি করার জন্য আমার আল্লাহ সবকিছু দিয়ে দেয়। বুঝাইতে পারি নাই? হ্যাঁ, যাকে রাজি করার জন্য আল্লাহ সবকিছু দিয়ে দেয় তাকে বলা হয় হাবিবুল্লাহ। আর খলিলুল্লাহ বলা হয় ওই নবীকে যিনি আল্লাহকে রাজি করার জন্য সবকিছু দিয়ে দেয়। হাবিবুল্লাহ বলা হয় ওই নবীকে যাকে রাজি করার জন্য আল্লাহ সবকিছু দিয়ে দেয়। ও মুসলমানেরা, সেই কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলে যে হুজুর এই মুহূর্তে মোবাইল আসছে, ইমামতি করবেন আপনি হাবিবুল্লাহ। ও জিবরিল আমি পারবো নি। রাসূল বলে যে আপনি পারবেন। ডান হাত ধরে সামনের দিকে আগাইয়া দিলেন। এ মুসলমান, ফজরের নামাজের ইমামতি শুরু করলেন। লিকুল্লি হাজ্জিন কলবুন ওয়া কলবুল কুরআনি সূরাতুর রহমান। লিকুল্লি হাজ্জিন কলবুন ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। ওয়া লিকুল্লি শাজ্জিন জিনাতুন ওয়া জিনাতুল কুরআনি সূরাতুর রহমান। প্রত্যেক জিনিসের একটা কলব আছে, হাট আছে। কোরআনে কারীমের হাটের নাম হইল সূরা ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, কোরআনে কারীমের সৌন্দর্যের নাম হইল সূরাতুর রহমান। আল্লাহু আকবার। প্রথমে নিজের নামে সূরা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়াসিন তেলাওয়াত করলেন। দ্বিতীয় রাকাতে সূরাতুর রহমান তেলাওয়াত করলেন। নবীরা পিছনে বিভোর হয়ে যাচ্ছে। ও আল্লাহ, অনেক পয়গম্বর মুস্তগরকে হাল হয়ে গেছে। নামাজের ভিতরে একেবারে এক মন এক দিয়ান হয়ে গেছে। খুশু হুজুর একেবারে আলা দরজার ভিতরে পৌঁছে গেছে। বলেন যে আল্লাহ,
জীবনে এত কণ্ঠ শুনলাম, আজকে ইমাম সাহেব হুজুরের কণ্ঠের মতো কণ্ঠ তো শুনি নাই। হযরতে দাউদ আলাইহিস সালাম বলে যে, আয় আল্লাহ, আমার তেলাওয়াত শোনার জন্য আকাশের সমস্ত পাখিগুলি আমার ছাদে বসে যায়। আমি যখন সমুদ্রের পাড়ে গিয়া তেলাওয়াত করি সবুর, তখন সমস্ত মাছগুলি পানির সাথে কিনারায় লাগিয়ে যায়। আমি যখন তেলাওয়াত করি সমুদ্র পাহাড়ে পর্বতে গিয়ে সমস্ত হিংস্র প্রাণীরা আমার চতুর্পাশে জমা হয়ে যায়। ও আল্লাহ, আজকের ইমাম সাহেব হুজুরের কণ্ঠ কেন এইরকম সুন্দর? আমি মনে করছিলাম আমার মতো সুন্দর কণ্ঠর অধিকারী আর কেউ নাই, কিন্তু বুঝতে পেরেছি আমার এইরকম 1 লক্ষ কণ্ঠ একসাথ করলে আজকের ইমাম সাহেব হুজুরের কণ্ঠের 100 ভাগের 1 ভাগের সমান হবে না। ও সজ্জিদুস সাদাতে ফখরুল আম্বিয়া মুকমিলুত তাওহীদ মাহাউল মিলাল লুসবি বাবিল মুস্তাফা খায়রুল ওয়ারা মালজাহিল মাকরুবি মিফতাহিল উযাল। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, জিবরিল বলে, হুজুর নামাজ বেশি দেরি করিয়েন না, নবীরা প্রায় বেহুশ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। তাড়াতাড়ি শেষ করে দিলেন, নামাজ শেষ, সালাম ফিরাইলেন, সমস্ত নবীরা দাঁড়িয়ে গেল। ও ভাই জিবরিল, আপনি মুয়াজ্জিন সাহেবকে তো ভালো মতো চিনি, কিন্তু আজকের যে ইমাম সাহেব হুজুর নামাজ পড়াইলো 1 বিন্দু পরিমাণ, জর্রা পরিমাণ চিনলাম না। জিবরিল বলে যে চিনেন নাই? বলে যে না। বলেন যে হাদা খাতামুল আম্বিয়াই ওয়া ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জিবরিল, উনি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা অ্যাপ্লিকেশন করছিলাম ওনার উম্মত হওয়ার জন্য, কারো দরখাস্ত মঞ্জুর হয় নাই, কারো দোয়া কবুল হয় নাই, শুধুমাত্র ঈসা পয়গম্বরের দোয়া কবুল আর মঞ্জুরি আসছে, দরখাস্ত মঞ্জুর হয়েছে। ও জিবরিল, উনি নাকি, ওনার সাথে একটু মুসাফা করার অনুমতি আছে নাকি? জিবরিল বলে, আমি তো বাহক মাত্র, মেহমান তো আরশওয়ালা খুদার, যারও মেহমান তার অনুমোদন লাগবে। মোবাইল করলেন, আয় আল্লাহ, সমস্ত নবীরা একটু মুসাফা করতে চায়। আল্লাহু আকবার কম। আল্লাহ বলেন যে, ও জিবরিল, মুসাফা করাইয়া দাও, আমার হাবিবকে বাইতুল মুকদ্দাসের মিম্বরের উপরে বসাইয়া দাও, আর সমস্ত নবী রাসূলদেরকে লাইনে দাঁড়াইতে বলো। কিসে দাঁড়াইতে বলো? লাইনে। সমস্ত নবী রাসূলের লাইনে দাঁড়াইয়া গেলেন। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম বলে যে, ও ভাই জিবরিল, আমি তো সকলের আব্বা, আমাকে একটু আগে সিরিয়াল দিও। ইব্রাহিম বলে যে, আমাকে একটু আগে সিরিয়াল দিও। হযরতে মূসা বলে যে, এ জিবরিল, আমাকে তো ভালো মতো চিনস। ঈসা বলে যে, আমাকে একটু আগে সিরিয়াল দিও। নূহ আলাইহিস সালাম বলে যে, আমাকে একটু আগে সিরিয়াল দিও। এই কথা বলতে দেরি নাই, জিবরিল বলে যে, আমি কাকে রাজি করব, কাকে নারাজ করব। আবারও মোবাইল করছে আল্লাহ, আদমও তো আগে সিরিয়াল চায়, আল্লাহ ইব্রাহিমে তো আগে চায়, মূসা তো ধমক দেয়। জোরে বললেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে, নবী আপনি পাগল কেমনে হবেন? तमाम नबीरा आपनार साथे मुसाफार जन्य पागल हये गेছে। मा आन्ता बिनिअमति रब्बिका बिमजनून, अपनी पागल नय, 1,24,000 पयगम्बर के आपनार मोहब्बतेर पागल बनाइया दिला। ओ मुहम्मदुर रसूलुल्लाह, अपनी तो पागल हইতে পারেন না। আল্লাহু আকবার। ओ जिब्रील, আমার আদমকে 1 নম্বর সিরিয়াল দাও, আমার আমার ইব্রাহিমকে 2 নম্বর সিরিয়ালে দাও, আমার मूसा के 3 नंबर सीरियले दाओ, अमर ईसा के 6 नंबर सीरियले दाओ, अमर दाऊद के 5 नंबर दाओ, ओ अमर नूह के 6 नंबर दाओ, अमर इस्माइल के 7 नंबर दाओ, अमर दाऊद के 8, अमर सुलाइमान के 8 नंबर दाओ, अमर याकूब के 9 नंबर दाओ, अमर यूसुफ के 10 नंबर सीरियल दिया। बाकी तमाम नबीदेर के ताड़ाताड़ी लाइने दाड़ाइते बोलो। বৈজ্ঞানিকরা বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এত লম্বা টাইম পাইলো কোথায়? এটা মনে হয় স্বপ্নে হয়েছে। বরকরি কম নাউজুবিল্লাহ।
আল্লাহ বলেন যাও দুনিয়ার মানুষেরা, যেখান থেকে তোদের বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান শেষ হয়ে যাবে, সেখান থেকে আমি আল্লাহ পাকের জ্ঞান বিজ্ঞান শুরু হয়। 11:45 41 সেকেন্ডে আমি বলেছি এই সূর্য ব্রেক। আল্লাহু আকবার বলেন। তোদেরকে দিয়ে দুনিয়ার হিসাব চলবে, এত বছর হয়েছে, এত বছর হয় নাই। তাহলে এখন বললাম 11:45 31 সেকেন্ডে সূর্যকে ব্রেক মারি দিলাম, চন্দ্রকে ব্রেক মারি দিলাম, গ্রহকে ব্রেক মারি দিলাম, সমস্ত গতিকে ব্রেক মারি দিলাম, পৃথিবীর সমস্ত গতিকে ব্রেক মারি। আমি পুরো দুনিয়ার হায়াত থেকে আমি 1000 বছর নিতে পারি, 40 বছর নিতে পারি। এটা আমার আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আশিক আর মাশুকের ব্যাপার। দুনিয়ার হায়াত যতদিন চলবে, এই 1400 এত বছর দুনিয়া আজ পর্যন্ত 7444 বছর। তাহলে রাসূলুল্লাহর হিজরতের আগের বছর হইলে আর তখন হবে 6000, প্রায় 100 বছরে আল্লাহ দুনিয়ার হায়াত দিয়া মাঝখানে আল্লাহ বলেন যে সূর্য ব্রেক হয়ে যাও, আবার তোদেরকে চলনের সুযোগ করে দেব 11:45 32 সেকেন্ড থেকে। আজকের তারিখে 11:45 32 সেকেন্ড থেকে আগেরটার সাথে দুনিয়াকে লাগায় দেব। মাঝখান থেকে দুনিয়ার হায়াত সবকিছুকে ব্রেক মারি, আমি আর আমার হাবিবের জন্য নিয়ে নিলাম। কথা বুঝাইতে পারিনি? হ্যাঁ, বুঝাইতে পারিনি। महबूब खुदा शाफ़े महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं गर, वो गर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा। जिब्रील आमीन बोलेন হুজুর, সমস্ত নবীদেরকে আপনার সাথে মুসাফা করাইতে বলছেন আল্লাহ। বড় করে কোন আল্লাহু আকবার। লা ইলাহা, আর জোরে লা ইলাহা। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মুসাফা শেষ হয়ে গেল। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা একদিন বলেন যে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, এত লং টাইম সিজদা করেন কেন? ওগো নবীজি, আপনার কদম ফুলে যাচ্ছে আর শরীর শুকায় যাচ্ছে, এত বেশি কাঁদতে হয় নাকি? আপনার আগের পিছনের तमाम গুনাহ তো আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। রাসূল বলেন যে আয়েশা, আফালা আকুনু আবদান শাকুরা। এ আয়েশা, ওই আল্লাহর কি আমি শুকরগুজার বান্দা হব না, যে আল্লাহ আমার মতো একজন এতিম বাচ্চাকে 1.25 লক্ষ নবী রাসূলদের ইমাম বানাই দিয়েছে। তাহলে এতিম বাচ্চাকে যিনি 1.25 লক্ষ নবী রাসূলদের ইমাম বানাইয়া দেয়, সে আবার পাগল হবে কেমনে? পরে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে নবী, যারা আপনাকে পাগল বলবে এদেরকে আমি আপনার সামনে আনবো, तमाम কাফেরদের সামনে আনি, এদের মুখ দিয়া আপনাকে পৃথিবীর সেরা চালাক প্রমাণ করব। এদেরকে নিজেকে নিজে আমি গোটা দুনিয়াতে 1 নম্বরের পাগল সাব্যস্ত করব। একটু জিকির করেন লা ইলাহা। মাথার থেকে কাপড় নিয়ে ফেলেন, ঘুম আসতেছে। লা ইলাহা। হাঁটু যারা বুকে নিচ্ছেন হাঁটু ফেলান। লা ইলাহা। আরে বড় লা ইলাহা। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে যে আব্দুল্লাহ, এটা কার আস্তানা এত বড়? বলে হুজুর, এটা এত আরবের সবচেয়ে বড় একজন পলোয়ানের আস্তানা। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ এখানে কি করে? হুজুর, উনি এত বড় পলোয়ান, গোটা দুনিয়ার থেকে মানুষেরা ওনার কাছে আসে কুস্তি শিকার জন্য। এখান থেকে একজন বড় বড় পলোয়ান হয়ে যায়, একজন বড় বড় কুস্তি খেলোয়াড় হয়ে গোটা পৃথিবীতে খেলায়। আর এরা স্বর্ণের হার অর্জন করে, কোটি কোটি টাকা অর্জন করে। উনি হইল পৃথিবীর শ্রেষ্ঠ একজন পলোয়ান। বুখারী শরীফে তার নাম আসছে রুকানা, আর না হয় রোহানা, আর না হয় রোহানা। বড় করে বলেন আল্লাহু আকবার। বলেন হ্যাঁ আব্দুল্লাহ, ওনার সাথে ওনার কাছে নিয়ে যাও, মুসাফা করিয়ে দাও। রাসূল গেলেন, যাইতে না যাইতে সে ওখান থেকে ডাক দিয়া বলতেছে, ও
আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নবী দাবি করতেছো তুমি নাকি? রাসূল বলে যে ইন্নী রাসূলুল্লাহ আদউকা ইলাল্লাহ আবশিরুকা বিল জান্নাতিল্লাতী ওয়া'আদাহা আল্লাহ। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী হয়ে আসছি আর আপনাকে আল্লাহর দিকে ডাকতেছি। যদি আমার কথা মানেন আল্লাহ পাকের ওয়াদাকৃত জান্নাতের প্রেসিডেন্ট হয়ে যাবেন। ওই রুকানা বলে যে ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তুমি কি নবী হইছো? রাসূল বলে যে হ্যাঁ নবী হইছি বলছি না? তাহলে নবী হইলে আমার সাথে একটা কুস্তি খেলতে পারবা? আল্লাহু আকবার বলেন। নবী হইলে কুস্তি খেলা লাগে? হ্যাঁ, কথা তো সবাই বুঝে না। নবী হইলে কুস্তি ধরা লাগে? এই হুজুরকে বললে হুজুর আপনি কি টাইটেল পাস করছেন? বলে যে হ্যাঁ। টাইটেল পাস করে থাকলে আমার গাছে আমার পুকুরের মাছগুলো জাল মারি দড়ি দিতে পারবেন? হ্যাঁ নাকি টাইটেল পাস করলে পুকুরের মাছ জাল মারি দড়ি দেওয়া লাগে? নবী হইলে বলি ধরা লাগে? রাসূল বলেন যে হ্যাঁ যদি আমি বলি ধরতে পারি, তোমার সাথে কুস্তি খেলি, তোমার পিঠকে মাটির সাথে লাগাই দিতে পারি, আমাকে তুমি কি দিবা? রুকানা বলে যে যদি আমার কপালও ভালো হয় আপনার হাতে হাত লাগাইয়া কলমা পড়ে মুসলমান হয়ে যাব। একথা প্রমাণ হয়ে যাবে মুহাম্মদ হইল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। রুকানা রাসূল বলেন যে তাহলে তুমি ডুল ফিটাও, হাজার হাজার মানুষ জমা করো, আসরের পরে বলি ধরবো। আল্লাহু আকবার কম। বলে যে না জোহরের পরে ধরতে হবে। রাসূল বলে যে অসুবিধা কি? আল্লাহ ডাক দিয়া বলেন যে ও হাবিব আমি আল্লাহ আপনাকে তো পৃথিবীর রুকানার মতো নয়, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর সেরা পলোয়ানের মতো 4000 পলোয়ানের শক্তি দিয়া পাঠাইছি। রাসূলুল্লাহকে কয় হাজার পলোয়ানের শক্তি? রুকানার কাছে কয়জন পলোয়ানের শক্তি? একজন। বড় করে কোন আল্লাহু আকবার। এই মুসলমান ইমানদার, আল্লাহ বলেন যে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী আপনি পাগল নয়, আমি পৃথিবীর সেরা পলোয়ান যাকে মানে তার মুখ দিয়া একথা প্রমাণ করে দিব মুহাম্মদ হইল পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, শ্রেষ্ঠ চালাক। ও আল্লাহ, রুকানা বলে যে ও মুহাম্মদ তুমি তোমার খুদার থেকে সাহায্য চাও, আমি আমার খুদাদের থেকে সহযোগিতা চাই। রুকানার খুদা একজন না নাকি অনেক বেশি? হ্যাঁ, যত হল্লা তত আল্লাহ। বড় করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের হল্লা বেশি, আল্লাহ এক। রুকানাদের যত হল্লা তত আল্লাহ। বড় করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের হল্লা বেশি, আল্লাহ এক। আল্লাহ कबीले कबीले के बुतहर एक जुदा था, किसी का हुबुलता किसी का सफाता। मुसलमान एक अल्लाह ছাড়া অন্য কারো সামনে মাথা নত করে না। আর বেঈমান কাফেররা পায়খানার মধ্যে যদি একটা শিম গাছ উঠে সেখানে একটা লাল শালু দিয়ে দেয়, সেটাকে মাজার বানাইয়া পূজা করে। এদের কাজ হইল কুত্তার পেশাবকেও পূজা করা। ভারতের হিন্দুদের কাজ হইল বট গাছকেও পূজা করা। ও মুদি তুই কাদেরকে দমক মারস? তুই কাজ মুদ, আমরা খাই দুধ। পরে করে বলেন কথা ঠিক কিনা? মুদি আর ভারতের এই লাল কুত্তার দলদেরকে বলে দিতে চাই, মুদ খাওয়া 1 লক্ষ নয়, 1 কোটি সৈন্য আসতে পারে যদি ইমানদার যারা দুধ খাওয়া ইমানদারের সামনে 1 মিনিটের জন্য দাঁড়াইতে পারবে না। সর্বক্ষমতার মালিক কে? এই মুসলমানেরা রাসূল পাকের কাছে কয় হাজার পুরুষের শক্তি, রুকানার কাছে কয়জন পুরুষের শক্তি? ও আল্লাহ, হাজার হাজার লোক, হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। রাসূল বলে নুসিরতু বিররুব মুসিরাতা শাহর। আমাকে আল্লাহ এত বেশি চেহারার মধ্যে এত বেশি আমাকে আল্লাহ এত বেশি একটা রৌনক দিয়েছে, রূপ দিয়েছেন, যেই কারণে
আমার সাথে যদি কেউ লড়াই করতে আসে সে আমাকে মারবে দূরের কথা, আমার চেহারার দিকে চুকে চুকে তাকাইতে তার একটা মাস সময় লাগি যাবে। রাসূল তাকে বলি ধরে নাই, শুধুমাত্র এই হাতখানা তার এই কাঁধের উপর দিয়ে দিল, সে পিছন দিকে উপর হয়ে পড়ে গেল। আল্লাহ পাকের নবী তার সিনার উপরে বসার একটা উপক্রম হয়ে গেল। রুকানাকে বলল, রুকানা কেমন লাগে? রুকানা বলল, ও মোহাম্মদ আবারও ধরা লাগবে। পরে করে বলেন নাউজুবিল্লাহ। মানুষ কিছু সেরকম আছে না, একটা দিলে বলে আরেকটা দে তো, আরেকটা দিলে বলে আরেকটা দে তো, আরেকটা দিলে বলে আরেকটা দে তো। তিনবার ধরলেন, তিনবার পরে রুকানা বলেন যে, ও মোহাম্মদ আমি মনে করছিলাম তোমার এটা সাধারণ শক্তি না, না মোহাম্মদ আদিয়াতাকা আনা উবাইয়াকা আলাল ইসলাম, এটা তোমার সাধারণ শক্তি নয়, আসমান জমিনের মহামালিক আল্লাহ পাকের দেওয়া শক্তি। মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন। নবী আপনি পাগল নয়, যারা আপনাকে পাগল বলতেছে এরা বিশ্ববাজারে এক নম্বরের পাগল। আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার ভিতরে মোহাব্বত পয়দা করার তৌফিক নসিব করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।